দুটি তোমার দৃষ্টিতে দেখবেন। পবিত্র মাহফিলে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 55 বছর আগে আমাদের দাদা হযরত শাহ সাহেব কেবলা যে প্রেক্ষাপটে যে পরিস্থিতিতে এটার বাণী করেছিলেন সেটা আমাদের মনে রাখতে হবে। যুদ্ধ বিধ্বস্ত একটা ভঙ্গুর সমাজে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ, ব্যাংক ডাকাতি, ওই প্রেক্ষাপটে যুব সমাজকে তথা সমগ্র মানুষকে আল্লাহ রসুলের আদর্শে উজ্জীবিত করার জন্য এই মাহফিলের প্রবর্তন হয়েছিল, এটা আমাদের মনে রাখতে হবে। সেই থেকে আজকে 45 বছর ধরে এই মাহফিল চলে আসছে। আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ। আজকের এই প্রস্তুতি সভা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ মাহফিল। শুরু থেকে মাহফিলের কলেবর যেমন বৃদ্ধি পেয়েছে, প্রচার প্রসার পরিধি বৃদ্ধি পেয়েছে, সেই সাথে বৃদ্ধি পেয়েছে ব্যয়। এবং আমরা জানি গত 2 বছরের তুলনায় বিশাল একটা বাজেট, প্রায় 5.5 কোটি টাকা 19 দিনের জন্য, 4টি খানি কথা নয়। এখানে আরও লক্ষণীয়, যখন মাহফিল শুরু হয় তখন একটা টাকাও থাকে না। তাহলে যেই আয়োজক কমিটি এরা আজকে করছেন, সেখানে একটাখানে 5.5 কোটি টাকার বাজেট নিয়ে এত বড় সাহস নিয়ে আজকে এই মহতি অনুষ্ঠান আঞ্জাম দেওয়ার যে সাহস দেখাচ্ছেন, তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে সাহায্য চাই। কালের পরিক্রমায় সব কিছু যেমন বৃদ্ধি পেয়েছে, বাজারের দাম এবং বর্তমান মূল্যস্ফীতির কারণে এটা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সেই জন্য এটা বিশাল একটা চ্যালেঞ্জ, কিন্তু আল্লাহর রহমতে প্রতিবার এটা কোনো না কোনোভাবে হয়ে যায়, এটাও হবে ইনশাআল্লাহ। আমরা সেটা আশা করি, বিশ্বাস করি। আমি কথা বেশি বলবো না, শুধু 2টো কথা বলে শেষ করব। যারা এই মহান আয়োজন করেছেন এবং যে প্রস্তুতি সভা হচ্ছে যে এই বিশাল আয়োজনটা, বিশাল যজ্ঞটা, এই অনুষ্ঠানটা, এই মাহফিলটা কীভাবে সুন্দর সুচারুভাবে হবে তার অনেকটা সর্বশেষ প্রস্তুতি। যদিও আমার চাচা বলছেন অলরেডি প্রস্তুতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, আমাদের সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব এবং তাৎপর্যের কথাটা একটু মনে রাখতে হবে। কী জন্য উনি, এটা কোন প্রেক্ষাপটে এই সিরাত নবী বাণী করেছিলেন, প্রবর্তন করেছিলেন। 2টি কথা আমরা সবাই জানি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আরেক জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই যেখানে 2টা শব্দ, একটা হচ্ছে ইত্তেবা আর একটা হচ্ছে ইতাআত। এই শব্দগুলো আমাদের বুঝতে হবে। ইত্তেবা হচ্ছে আনুগত্য, সাধারণ ভাষায় ইত্তেবা এবং একটা হচ্ছে আতিউল্লাহ আর একটা হচ্ছে ইত্তেবা, অনুসরণ। তাহলে আনুগত্য এবং ইত্তেবা এই 2টো জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ইতাআতটা সম্পর্কিত হয়, তখন এর অর্থ দাঁড়ায় আল্লাহ রসুল যা নির্দেশ দিয়েছেন, যা আদেশ দিয়েছেন, যা নিষেধ করেছেন সেটা মানিয়ে চলা, মান্য করা। আর ইত্তেবাটা আর একটু ব্যাপক। ইত্তেবাটা শুধু আদেশের মধ্যেই, মানার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটা অনুকরণ পদ্ধতি বোঝায়, যেটা আল্লাহ রসুল ইসলামের জীবন দ্বারা, আল্লাহ রসুলের চরিত্র, আল্লাহ রসুলের যে পদ্ধতিটা সুন্নাহ আমাদের জীবনে, সেটাকে ধারণ করাও এটার অন্তর্ভুক্ত। কাজে আমরা যদি আল্লাহ রসুলের অনুসরণ করতে, যে মুমিনের কাজেই তো আল্লাহ রসুলের অনুসরণ করা এবং আনুগত্য করা। যদি আমরা আল্লাহ রসুলের অনুসরণ আনুগত্য না করে আমরা আল্লাহর আনুগত্য করতে পারবো না। কাজেই এখানে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎপর্য, আল্লাহ রসুলের এই চরিত্র, মহান চরিত্র, যেটা উনি বর্ণনা করা আল্লাহুদ্দিন আজিম আর যা আছে বলা শেষ করা যাবে না। এটা যদি আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল নিয়ে আলোচনা করে শেষ হবে না। তাই সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের যেটা করতে হবে, এটা প্রস্তুতি সবাই ঠিক আছে, সেই সাথে যে এই মহান, যেটা আমাদের জন্য আল্লাহর একটা নিয়ামত, চুনতিবাসীর জন্য একটা বিশ্ববিরল, বিশ্বে দ্বিতীয়টি আর নাই। কাজেই এই সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আরও সুন্দরভাবে, আরও সুচারুভাবে, আরও স্বচ্ছতার সাথে, আরও দক্ষতার সাথে পরিচালিত হয়, সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।
সর্বোপরি যে আল্লাহ রসুলের আদর্শ আমাদের জীবনে ধারণ করে এই 55 বছর যদি আমরা দেখি, আমিও আজকে প্রায় 53 বছর ধরে সৈয়দ নবীর সাথে দেখে আসছি। তা আমরা যদি বিবেকের কাছে প্রশ্ন করি, এই সিরাত নবীর যে আদর্শ আমরা আমাদের জীবনে আমাদের চরিত্রে কতটুকু ধারণ করতে পেরেছি বা সমাজকে আমরা কতটুকু দিতে পেরেছি, এই প্রশ্নটা অবান্তর নয়, এটাও আমাদের মনে রাখতে হবে। তাই আমি অনুরোধ করব, এই সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতির সাথে সাথে আমাদের এটাকে যেন সুষ্ঠু সুন্দর স্বচ্ছতাভাবে পরিচালনা করা যায়, সুসংগঠিতভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে সেই প্রচেষ্টাও করতে হবে। সেই সাথে আল্লাহ রসুলের কেন্দ্র করে যে আল্লাহ রসুলের জীবন আচরণ এটা আমাদের জীবনে যেন ধারণ করতে পারি, সেই প্রচেষ্টাও করতে হবে। এই প্রসঙ্গে আমি শুধু দুটো কথা বলতে লম্বা হয়ে যাচ্ছে, না বলে পারছি না, কারণ আমাদের মূল জিনিসটা আমি যেটা বলতে চাচ্ছি, সিরাতের তাৎপর্য, সিরাতের উদ্দেশ্যকে এটাই আমাদের আগে জানতে হবে। কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে পোস্টে দেখলাম, ডক্টর মৌলানা ঈসা শাহিদি উনি ওনার স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন যে এক সময় উনি এবং শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর আবু বকর রফিক যখন এই সিরাত নবী পরিচালনা করতেন, তখন একটা বুক স্টল দেওয়ার জন্য ওরা চিন্তা করতেন এবং তার জন্য শাহ সাজ্জাদের অনুমতির জন্য সুযোগ খুঁজতে থাকেন। সুযোগ খুঁজে যখন ওনাকে ডক্টর আবু বকর রফিক উত্থাপন করলেন, শাহ সাহেবকে লেখা না করে দিয়েছে, বলে যে এখানে ওনারা বলছে এটা হেদায়ত, এদিকে হচ্ছে মাহফিলে, এদিকে যদি একটা বুক স্টল দিয়ে মানুষের বই কিনে হেদায়ত হবে। শাহ সাহেব নাকি বলেছিলেন হেদায়ত ওদিকে দরকার না, হেদায়ত এদিক থেকে হবে। আমি বুঝাতে চাচ্ছি মাহফিলের তাৎপর্য, সিরাতের তাৎপর্য, যেখানে আলোচনা হেঁটায় আমাদের অন্যদিকে ফোকাস থেকে যেন আমরা প্রকৃত মাহফিলের দিকে ফোকাস করি। দ্বিতীয় আরেকটা কথা, গত 14 সেপ্টেম্বর আমরা আমাদের সুন্নতি সমাজে কল্যাণের মুরব্বীদের নিয়ে একটা বৈঠকে বসেছিলাম। সেখানে একটা কথা শুনলাম যেটা আমার আজকে 61 বছর আমার বয়স, আমি শুনি নাই, যদিও সাহেব দাদা আমরা ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে আসতেন ঘন ঘন। উনি বলেছেন চুন্নতির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উনি আলহাজ মৌলানা সিরাজুল আলমিন। উনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন একবার মাহফিলে নাকি কোনো এক হুজুর ওয়াজ করতেছিলেন এই সিরাত নবী মাহফিলে। সাহেব দাদা এটা শুনছেন, শোনার পরে বলছেন উবাহ দিবে কি হব দেয়, ওনার ভাষায় বলতেছি, হয়তো এখানে ওনার প্রশংসা করেন না, বলছে এটা আল্লাহ রসুলের, কিন্তু আল্লাহ রসুলের সিরাত নবী, এটা আর প্রশংসা করে, এটা আল্লাহ রসুলের প্রশংসা চলি বলে। এটাই হচ্ছে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পিরিট। ওই স্পিরিট শাহ সাহেব দাদা একটু প্রবর্তন করেছিলেন, আমাদের সেই স্পিরিট ফিরে যেতে হবে। সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে যেন আল্লাহ রসুলের কোরআন হাদিস সুন্নাহ পরিবর্তিত করে কাজ না হয়, সেটার ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমরা এর থেকে যেন ওইটি কথা বলার দুঃখিত, অনেক দেরি করে ফেলেছি। আমি সবার কাছে এই আহ্বান জানাবো যে সিরাত নবীর যে মহান কর্মকাণ্ড যারা এতদিন পরিচালনা করে আঞ্জাম দিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে তাদের জন্য আমরা দোয়া করি এবং এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনারা যেভাবে এতদিন সাহায্য সহযোগিতা শারীরিক আর্থিক মানসিকভাবে দিয়েছেন, ইনশাআল্লাহ করে দেবেন, আমরাও আমাদের পক্ষ থেকে দেব। কিন্তু সাথে সাথে এটা যেন আরও সুন্দর সুষ্ঠু প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে স্বচ্ছতার সাথে পরিচালিত হতে পারে। যে কোনো বিতর্কের হতে পারে, সিরাত নবীকে আমাদের সব কিছুর বিতর্কের সমালোচনার রুখে রাখতে হবে। আর দ্বিতীয়ত সর্বোপরি আমাদের থেকে শিক্ষা গ্রহণ করে, এটা থেকে যদি ফিডব্যাক না পাই, এটা যদি আমাদের নিজেদের জীবন এবং সমাজে বাস্তবায়ন করতে না পারি, এটা একটা অনুষ্ঠান সর্বস্ব মাহফিলে পরিণত হবে। আমরা এর থেকে যথাযথ উপকৃত হতে পারবো না, ফলাফলে আল্লাহ আশা করতে পারবো না, রহমত আশা করতে পারবো।